তুমি কি মদ খেয়ে এসেছো? আমি কি মদ খাই? আমি তো তোমারই ছেলে। বাঁদর তৈরি হয়েছে একটা। বাঁদর? আর তুমি আমাকে বাঁদর বললে? আমরা কি দাদা আছে বলে তোমায় কিছু করছি না। আমি জানি তোর উপর অনেক অন্যায় করা হয়েছে, এই বুড়ো বাবাকে ক্ষমা করা যায় না বাবা। বাবা, বাবা তুমি এত রাত অব্দি ঘুমোনি? না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এসো। নতুন বছর শুরু হওয়ায় মনে শঙ্কা জাগে। বয়সটাও বেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমাদের দোকানটা কেমন চলছে? এই অঞ্চলে আমাদের দোকানটা 1 নম্বর বাবা। কি বলছো তুমি? তো দোকান যদি 1 নম্বরই হবে, তাহলে মাসে মাসে দোকান ভাড়া, ইলেকট্রিকের বিল, এসবের জন্য তোমাকে আমার কাছে টাকা চাইতে হয় কেন? না, এই ব্যবসা যদি ভালো না চলে, তুমি অন্য কোনো ব্যবসা করো। না না, তা হয় নাকি বাবা? এটা আমাদের বাড়ির পেছনে যেরকম একটা নারকেল গাছ আছে, 10 বছর পরে তুমি তার নারকেল পাবে, সেরকম আজকের এই ব্যবসায় তুমি টাকা লাগাবে, একদিন না একদিন তার ফল পাবে। তাই নাকি? ঠিক তাই। অশোক, তুমি কি মদ খেয়ে এসেছো? কি যে বলো বাবা, আমি কি মদ খাই? আমি তো তোমারই ছেলে। আচ্ছা, আজকের ওই নিউ ইয়ার্স পার্টিতে বন্ধুরা বললো যে মদ খেতে, তা আমি খাইনি বলে আমাকে বাড়িতে ফাঁসাবে বলে গায়ে মদ ঢেলে দিল। ও, তাই বলো। আমি ভাবলাম তুমি মদ খেয়ে এসেছো। মদকে আমি বড় ঘেন্না করি অশোক। আমার ছেলে হয়ে তুমি কোনোদিন এ কাজ করো না। তুমি একেবারে চিন্তা করো না বাবা, তুমি দেখবে যে 1 বছরের মধ্যে ওই দোকানটার পাশাপাশি এই গোটা বাড়িটার ইমেজ আমি একেবারে বদলে দেবো। জাস্ট 1টা বছর। শুনছো, হুম সোনার দাম তো বেশ কমেছে। হুম তো না, বলছিলাম যে রিমির জন্য কিছু গয়না করতে দাও। মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতে হবে। আর তুমি তো অনেকগুলো টাকাও পেয়েছো। হুম তা প্রায় 3 লাখ। আরে বাবা, অত টাকা তো আর গয়নায় লাগবে না। কিন্তু আমি ভেবেছিলাম ওই টাকাটা দিয়ে বাড়ির লোনটা শোধ করে দেবো। না না, আগে মেয়ের বিয়ের গয়না করতে দাও। বেশ, তাই করো। 3 লাখ, এর থেকে কিছু টাকা পেলে মন্দ হয় না। তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, আমি তোকে ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য টাকা দিলাম, আর তুই সেটা অন্য জায়গায় খরচ করলি। বাবা বাবা দাঁড়াও না, আমি তোমায় বলছি। দাঁড়াবো কেন? কেন দাঁড়াবো? তোর আশকারা পেয়ে পেয়ে ওর গোল্লায় যাচ্ছে, বাঁদর তৈরি হয়েছে একটা। বাঁদর? আর তুমি আমাকে বাঁদর বললে? আমরা কি দাদা আছে বলে তোমায় কিছু করছি না। আরে কি সূর্য, করবি? মারবি না? হ্যাঁ, হ্যাঁ, তাই মারবি? করবো। ছাড়ো, 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 আরে, ছাড়ো, অনেক ছাড়ো, দেখেছি। ছাড়ো তো বাবা, আজকে একটা সিদ্ধান্ত হওয়া দরকার আছে। সামান্য একটা টাকার জন্য আমার উপরে এত জোরে চেঁচাচ্ছ? না, চেঁচাবে না। উনি বাবা। আমার টাকা পয়সা ধুয়াতে উড়িয়ে দেবেন, আর আমি চুপ করে বসে থাকবো। হ্যাঁ, তুমি বিশাল একটা জমিদার, তোমার সব সম্পত্তি আমি ফুঁকে দিচ্ছি। আরে জমিদারই তো, জমিদার, হ্যাঁ, জমিদার। আমি জমিদার। মহিলাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, জমিদার। ও, মহিলা কেন? এরা কি নতুন নাকি? আরে ইনি কি? বাবা, সূর্যর বন্ধু। বন্ধু? তুমি তো আগে বলবি তো। বলার সুযোগটা দিলে কোথায়? তুমি কিছু মনে করো না, আমরা আসলে খুব হ্যাপি ফ্যামিলি। বাপ ছেলে একেবারে বন্ধুর মতো মিশি। বাবা ছেলে? এই যে, এই যে দেখো, আমাদের হ্যাপি ফ্যামিলি। এক কাজ করি দাদা, এটাকে না গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসি। এই ছোকরা, ডোন্ট টাচ আমার ক্যামেরা। মিডিয়ার সঙ্গে পাঙ্গা নিলে জীবন লন্ডভন্ড হয়ে যাবে, আগুন লেগে যাবে, দমকলও নেভাতে পারবে না। কারেক্ট। গত 25 বছর ধরে এই কথাটা আমি শুনে আসছি, কিন্তু কোনোদিনও কার্যত এটা হতে দেখলাম না। কারেক্ট। ঠিক বলেছো মা। অত কথা না বলে আগে বলো এটাকে ফেলবো কিনা। ফেলে দেয় না। হ্যাঁ, বৌমা, কি হয়েছে বাবা, এরকম করছেন কেন? এরা দুজন মিলে আমার ক্যামেরাটা গঙ্গায় ফেলে দেবার হুমকি দিচ্ছে। তুমি বাঁচাও বৌমা। সূর্য, উনি ওরা ডিউটি করেছেন, এতে দোষের কি আছে? তুমি তো জানো বৌদি, দাদার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি নিতে পারি না। থাক, ক্যামেরাটা আমায় দাও। দাও। দে। কপালটা ভালো, বেঁচে গেলে। কি রে, এরকম একটা চান্স মিস করলি? কোনো লাভ নেই দাদা, ওই ক্যামেরাটা ফেলে দিলে নতুন একটা কিনে নেবে। তার চেয়ে একটা কাজ করলে হয় না? কি? ক্যামেরাটা না ফেলে ওকেই গঙ্গা জলে ফেলে দিচ্ছি,
সব প্রবলেম সলভ। গুড আইডিয়া। তবে আর দেরি করছিস কেন? শুভস্য শীঘ্রম। ইয়েস। আরে চেষ্টা করে দেখ না, বলে যাস না আমার জন্যই তোরা এই পৃথিবীতে এসেছিস। আরে মিনিস্টার থেকে গ্যাংস্টার সবাই আমায় ভয় পায়। এরা তো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আমি কি বন্দুক ভয় পাই নাকি? এই, যত! বাবা বাবা কি হয়েছে? বাবা কি হলো? কি বাবা। হলো তোমার? দাদু একে কি বলে জীবন লন্ডভন্ড হয়ে যাওয়া? না, একে বলে জীবন নিস্তব্ধ হয়ে যাওয়া। আমার বাবা মা যদি আজকে টিভির সামনে বসে এই প্রোগ্রাম দেখেন, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, তাদের এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি খুব শিগগিরই পুলিশ অফিসার হয়ে যাচ্ছি। শুধু তোমাদের আশীর্বাদ চাই, শুধু তোমাদের। কিসের জন্য এত খুশি শুনি? কিসের খুশি? হ্যাঁ। আরে তোমার ছেলে পুলিশ অফিসার হবে, ও পরীক্ষায় সেকেন্ড হয়েছে। এই দেখো তোর চিঠি। চিঠি দেখে কি করব? ছেলেটাই বাড়ি নেই। আজকে মুখ ভার নয়, মুখ ভার নয়, আজকে খুশির দিন, আজকে চোখের জল নাই। আরে বাবা মা তো ছেলে মেয়েকে শাসন করবেই, আবার ভালোবেসে বুকেও টেনে নেবে। আজ আজ আমি নিজেই গিয়ে তোমার ছেলেকে নিয়ে আসবো। এই দেখো, আজ আমার স্বপ্ন আমার হাতে। হ্যাঁ, তুমি পরীক্ষা পাশ করেছো, এই নাও পড়ো। না না না, আমি পড়ছি। ডিয়ার 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 জয়। পড়তে পারছি না কেন, চশমাটা আনতে ভুলে গেছি। ডিয়ার ডিয়ার দাও আমাকে, দাও। শুনেছি বাবা ঋণ শোধ করা যায় না, তাই বলছি তুমি ঘরে ফিরে চলো। আমি জানি তোর উপর অনেক অন্যায় করা হয়েছে, কিন্তু এই বুড়ো বাবাকে ক্ষমা করা যায় না বাবা। বাবা, বাবা ছেলেকে শাসন করলে আর তার জন্য বাবার ছেলের কাছে ক্ষমা চাইলে পৃথিবীর কোনো সন্তান যে আমাকে ক্ষমা করবে না বাবা। তাহলে তুই ঘরে ফিরে চল বাবা। যাবো, কিন্তু আমারও যে একটা শর্ত আছে বাবা। কিসের শর্ত? আমি যেন জন্মান্তর ধরে শুধু তোমাদের সন্তান হয়ে জন্মাতে পারি, আর সারা জীবন ধরে যেন তোমাদের মা বাবা বলতে পারি।